স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের জন্য 8 নম্বর প্রশ্নটি আলোচনা করব। 8 নম্বর প্রশ্নে বলা হলো, ধরো তুমি তোমার বাড়িতে তোমার পছন্দ মতো তোমার জন্য স্যুপ বানাতে চাও। তার জন্য যে সকল জিনিসপত্র লাগবে তার একটি তালিকা তৈরি করো। যদি অধিক সংখ্যক লোক ওই স্যুপ খেতে চায়, তাহলে স্যুপ তৈরির জিনিসপত্র ও লোকের সংখ্যাকে একটি বীজগণিতীয় রাশির মাধ্যমে তোমাকে প্রকাশ করতে হবে। তো এখানে স্যুপ তৈরির ক্ষেত্রে শুধু একজনের জন্য তুমি তৈরি করবে। তারপর তোমার পরিবারের সদস্যের সংখ্যা যদি এক্স ধরে নাও, তাহলে সেই অনুযায়ী বীজগাণিতিক রাশি কি হবে সেটা তুমি গঠন করবে। তাহলে আমি এখানে 8 নম্বর প্রশ্নের জন্য কি করলাম, একজনের জন্য স্যুপ তৈরির উপকরণগুলি আমি এখানে নিলাম। এখানে আমি 2টা কলাম আকারে নিলাম, ছক আকারে। এখানে আমি বাম পাশের কলামে দেখো উপকরণগুলো উল্লেখ করলাম, আর ডান পাশের কলামে আমি কি করলাম, তার পরিমাণ উল্লেখ করলাম। লিখলাম মুরগির মাংস এত কেজি, তারপর 2 নম্বরে মুরগির হাড় স্টকের জন্য এত কেজি, 3 নম্বর টমেটো এত কেজি, কাঁচা মরিচ এত কেজি, থাই পাতা এত কেজি, গোলমরিচের গুঁড়া এত কেজি, কর্নফ্লাওয়ার এত কেজি, বেবি কর্ন এত কেজি, তারপর পেঁপে এত কেজি, ডিম এত কেজি, লবণ এত কেজি, চিনি এত কেজি। এই যে উপকরণগুলো নিলাম, এটা কিন্তু একজনের জন্য উপকরণ। এবার আমরা কি করব, উপকরণের মোট যে পরিমাণ সেটা আমরা বের করব। তাহলে এখানে মোট পরিমাণ কত সেটা আমরা বের করব। তো এখানে আমরা দেখতে পাই যে 1/4 1/4 আমরা কয়টা পেলাম, আমরা 3টা পেলাম। তাহলে আমরা 3/4 লিখব, প্লাস এখানে 1/5 একটা পেলাম, 1/5 প্লাস এখানে 1/100 আমরা এখানে 1/100 একটাই পেলাম, 1/100 একটা, প্লাস 1/125 কয়টা পেলাম, 3টা পেলাম। আমরা তাহলে 3/125 লিখব। তারপর এখানে 1/10 আমরা 2টা পেলাম, তাহলে 2/10। আর 1/500 2টা পেলাম, 2/500। তাহলে এত কেজি। আমরা এটা লসাগু করব। তো এখানে উপকরণ কয়টা হলো একটু হিসাব করি, 2 4 4 4 আর 3 7 8 9 আর 3 12। তাহলে আমাদের 12টা যে উপকরণ সেটা আমরা মিল পেলাম। তো এবার আমরা লসাগু করব। এখানে 4 5 100 125 10 500 এর লসাগু। তাহলে এখানে লসাগু কিন্তু তোমার 500ই হবে, 500 নিলাম। এখন 4 দিয়ে 500কে ভাগ করলে কত হবে, 125। 125কে 3 দিয়ে গুণ করলে হবে 375, যোগ 5 দিয়ে 100কে ভাগ দাও 100 হবে, আর 100 দিয়ে 500কে ভাগ করলে 5 হবে, আর 125 দিয়ে যদি তুমি 500কে ভাগ দাও তাহলে হবে 4। 4 দিয়ে তুমি যদি 3কে গুণ করো 12 হবে, আর 10 দিয়ে 500কে ভাগ দাও 50 হবে, 50 দিয়ে 200কে গুণ করলে কত হবে, 50 দিয়ে 100 হবে, আর 500 কেটে যাবে 1, আর এখানে আসবে 2। তাহলে এত কেজি। এখন আমরা যদি এখানে যোগ দেই তাহলে কত হয়, তাহলে 100 100 200 200 আর 375, তাহলে 575। এর সঙ্গে এখানে 5 17 19, 575-এর সাথে 19 যদি আমরা যোগ করি তাহলে 594 হবে, আর এখানে নিচে হলো তোমার 500। এখন তুমি চাইলে এত কেজি, তুমি চাইলে এটা কাটাকাটি করতে পারো। তুমি যদি 2 দিয়ে ভাগ দাও, 2 দিয়ে ভাগ দিলে হবে কত, 2 দুগুণ 4, তাহলে 9 দুগুণ 18, আর হলো 7 দুগুণ 14, আর 2 দিয়ে এটাকে কাটলে তুমি পাবে এখানে 250। তাহলে তুমি এখানে পেলে 297, নিচে হলো 250 এত কেজি।
এটাই হলো একজনের জন্য। এখন তুমি পরিবারের সদস্যের সংখ্যা কতজন সেটা তো তুমি আসলে এভাবে উল্লেখ করো না এখানে, সেক্ষেত্রে তুমি ধরে নাও, ধরি সদস্য সংখ্যা এক্স জন। তাহলে বীজগাণিতিক রাশি কি দাঁড়াবে? অতএব বীজগাণিতিক রাশি তাহলে কি দাঁড়াবে? আমরা বীজগাণিতিক রাশি পাবো 297 এক্স ডিভাইডেড হলো 250, এত। এটা হলো বীজগাণিতিক রাশি, এটা আমরা পেলাম। এবার 9 নম্বর প্রশ্নে দেখো, যদি এক্স ইকুয়াল এত একটা রাশি হয়, ওয়াই ইকুয়াল এত একটা রাশি হয়, জেড ইকুয়াল এত একটা রাশি হয়, তবে দেখাও যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 3 ইন্টু এ প্লাস 2বি প্লাস 2সি আমাদের দেখাতে হবে। আমরা কি করব, এই রাশিগুলো আগে আমরা লিখে নেব। তাহলে 9 নম্বর প্রশ্নের জন্য আমি রাশিগুলো উঠাই নিলাম। এবার আমাদের কি করতে হবে, বাম পক্ষ নিয়ে কাজ করতে হবে। বাম পক্ষ আমরা কি করব, এক্স প্লাস ওয়াই প্লাস জেড লিখব। এখন বাম পাশে আমরা এই মানগুলো বসাবো। এক্স এর মান হলো 5a প্লাস 7b প্লাস 9c। এবার ওয়াই এর মান বসাবো b মাইনাস 3a মাইনাস 4c। আবার জেড এর মান বসাবো c মাইনাস 2b প্লাস a। আমরা মিলগুলো আলাদা করে নেব। 5a এর সঙ্গে আমরা 3a আর a নেব। 5a মাইনাস 3a প্লাস a। এবার b গুলো আলাদা করে নেব। 7b প্লাস b মাইনাস 2b। c গুলো আলাদা করব। 9c মাইনাস 4c প্লাস c আলাদা করলাম। এবার দেখো 5a আর a দুইটা যেহেতু প্লাস, তার মানে কি এই দুইটাকে যোগ করে নেব আমরা। 5a এর সঙ্গে একটা a যোগ করলে 6a হবে, এখানে মাইনাস 3a প্লাস 7b দুইটাই প্লাস, আগে যোগ করো, তাহলে 8b মাইনাস 2b। এখানে 9c আর c হলো দুইটাই প্লাস, এই দুইটা যোগ করে নাও আগে, তাহলে 10c মাইনাস 4c। এখন আমরা কি করব, 6টা এ থেকে 3টা এ বাদ দেব, তাহলে আমরা পাবো কয়টা, 3টা এ। 6 হলো এখানে বড়র আগে যেহেতু এখানে প্লাস, এ কারণে আমাকে প্লাস দিতে হবে। আবার এখানে 8b আর 2b, 8টা বি থেকে 2টা বি বাদ দেব, তাহলে আমার কয়টা হবে, 6টা বি। এখানে প্লাস 6b। প্লাস হওয়ার কারণ হলো 8 হলো বড়, 2 হলো ছোট, তাহলে 8 আগে প্লাস ছিল, এই কারণে প্লাস দিলাম। এখানে 10টা সি থেকে 4টা সি বাদ দাও, তাহলে হবে 6টা সি। এবার যদি আমরা এখানে একটু কমন নেই, তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়, আমরা যদি 3কে কমন নেই, তাহলে এখানে এ থাকবে, 3 দুগুণ 6 মানে এখানে 2b থাকবে, 3 দুগুণ 6 মানে এখানে 2c থাকবে। তাহলে আমাদের কিন্তু রাইট সাইডের সঙ্গে মিল হয়ে যায়। তো আমাদের প্রশ্নে কি বললো যে এটা দেখাতে হবে, তো সেক্ষেত্রে আমরা এখানে এটাই আমরা দেখালাম।